রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন শরীরটা অনেকটাই সুস্থ আছে। আজকে মনে হচ্ছে খানিকটা রান্নাবাড়িও করতে পারবো। সোনা তো এই কদিন ভাজা ভাত সিদ্ধ ভাত যা পেরেছে করেছে, এবার আজকেও একটু হেল্প করে দেবে আর আমি আস্তে আস্তে করব। ও তো ভাত বসিয়ে দিয়েছে, তাহলে চলো দেখি টুকটাক কী করা যায়। মেয়েটা আবার স্কুলে যাবে তো, ওকেও একটু রেডি করাতে হবে। এইগুলো হচ্ছে গতকালকের আমার লাঞ্চের মেনু। তো আমি আর সোনা খেতে বসে পড়েছি, মেয়েরও খাওয়া হয়ে গেছে। আর মানে আগের দিন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কন্টিনিউ করেছি পরের দিনই, যেহেতু আগের দিন ভিডিও দিতে পারিনি তাই দুদিনের ভিডিও একসাথেই দিলাম। তো আমি আর সোনা খাচ্ছি, সোনারও খাওয়া হয়ে এসছে। চলো আবার সন্ধেবেলায় তোমাদের সাথে কথা বলছি। চা রেডি হয়ে গেছে, আজকে আমি একটু চা খাবো। এই দেখো সোনা সব বাসন কুসুন মেজে সব ঠিকঠাক করে রেখে দিয়েছে। এই যে মামিও এখানে রয়েছে, সবাই মিলে আজকে চা পার্টি হচ্ছে। এই যে আমাদের চা চলে এসছে। সোনা এই লিকার চাটা ভালোই বানায়, খেয়ে দেখি কেমন কেমন আছে। মামি খেয়েছো? খাওনি? চা নিয়ে নিয়েছি আর এই যে সুগার ফ্রি বিস্কুট। এক গাদা লাউয়ের খোসা হয়েছে দেখো, অনেক দিন লাউয়ের খোসা ভাজা খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম একটু লাউয়ের খোসা ভাজা করি। আর সোনা তো ওইদিকে কাজ করছে, আমি এইটুকু আগিয়ে দিই, কারণ পুরো কাজ তো করা সম্ভব না আমার দ্বারা। চলো এইটুকু কেটে নিই, তারপরে দেখি যদি ভাজাটা বসাতে পারি তো ভালো কথা, আর নাহলে সোনাই ভাজাটা বসাবে। মেয়েকে আবার রেডি করছে সোনা, স্কুলে পাঠাতে হবে, পরীক্ষা চলছে। এদিকে আমি অসুস্থ, মানে সব কিছু ঘেটে গেল, একদম ঘেটে গেল সব কিছু। কি আর করা যাবে, পরিস্থিতিতে সবসময় সমান থাকে না। এই যে হয়ে যাবে মোটামুটি। এতটাই হয়ে যাবে সবাই। তিতলির আজকে স্নান টান সকাল সকাল হয়ে গেছে, এই যে ভাত দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিক, আবার স্কুলে যাবে আজকে। ওর বাবারও খুব প্রেশার পড়ে যাচ্ছে, এদিকে অফিসের কাজ, ছুটি নিলেও কোনো শান্তি নেই, ওয়ার্ক ফ্রম হোমই করবে আজকে। তিতলি তাড়াতাড়ি খেয়ে নাও, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নাও। মায়ের শরীর খারাপ হলে যা হয়, লেবুগুলো কবে এনে রেখেছে, মেয়েটাকে একটু রস করেও দিতে পারছি না। আজকে বললাম না, আজকে দিতেই হবে না, লেবুগুলো আর টিকছে না, তার খাওয়ার মতো পরিস্থিতিতে নেই। লেবুগুলো ভালোই রস আছে এমনিতে। এখন শরীরটা একটু ভালো লাগছে, তারপরে আবার একটু রেস্ট নেবো, তাহলে আবার একটু কাজ করতে পারবো। সোনা বাজার টাজারও একদম নিয়ে চলে এসছে। যে তিতলির রসটা রেডি হয়ে গেছে, তাও যেন এই মেয়ে খায় না, আমাকে এত জ্বালায়। এখনো ওই কেটে দিলে খাবে না, এখনো সেই রস করেই খাওয়াতে হয়। দেখা, এই যে রসটা খেয়ে নে, নে 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 তাড়াতাড়ি খা, এত জ্বালায়। ওর তোর বাবার অফিস শুরু হয়ে যাবে না, খেয়ে নে, পুরোটা খাবি কিন্তু জ্বালাবি না। খেয়ে দেখ, খা খা, এটা খেতে হয়। এই যে সোনার অফিস স্টার্ট হয়ে গেল, ওর অফিস করতে করতে মিটিংটা অ্যাটেন্ড করে তারপরে আবার কাজ করবে। এবার আমি রেস্ট নেবো, আর পাচ্ছি না, এইটুকু করে হাঁপিয়ে গেলাম। পাট শাক নিয়ে এসছে আজকে, আর এনেছে এই যে বাংলা ডাঁটা, আমরা তো বাংলা ডাঁটাই বলি, আর একটু আদা, আর মোটামুটি সব সবজি আনাই আছে। এই যে সোনা আমাকে সব সকালের ব্রেকফাস্ট করে দিয়েছে, গলাটাও একটু ভারী ভারী হয়ে গেছে। একটু চাল ভাজা নিয়েছে, আর একটু পেঁপে, শসা, আর এই যে আপেল। এটাই আজকে আমার ব্রেকফাস্ট, কারণ ভাত আর হেভি জিনিস খেতে ইচ্ছে করছে না, ওই জন্য এটাই আজকে ব্রেকফাস্টে খাবো আমি। যে আমার তিতলি না দেখো, বৃন্দাবনের তিলক পড়ছে, ওর খুব ইচ্ছা। মা বৃন্দাবন গেছিল তখন এনেছে তিলকটা, ওর খুব ইচ্ছা, ও পড়বে। আজকে আমি অসুস্থ, তাও আমাকে খুঁজে বের করে দিতে হলো। যাক, আমার মেয়ের একটু রাধারানীর প্রতি একটু ভক্তি হোক, গোবিন্দের প্রতি ভক্তি হোক। রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে আমি এখন এই যে লাউয়ের খোসা ভাজা বসিয়ে দিয়েছি। সোনার তো অফিস চলছে, কিচ্ছু করার নেই, এদিকে একটা ব্যাংকের কাজ রয়েছে, আমাকে যেতেই হবে। তো ওই জন্য ভাবলাম রান্নাটা চাপিয়েই দিই, বাদ বাকি কাজগুলো আবার সোনা করে নেবে। আর এরকম এখানে মাছ এনে রেখেছে, এখনও খোলা হয়নি। সোনা অফিস করে তারপরে মাছটা ধুয়ে দেবে আমাকে। এইখানে দেখো ভাজাটা হয়ে এসছে, মোটামুটি অনেকটাই হয়ে এসছে। আর এখানে একটু ভেন্ডি সেদ্ধ বসিয়ে দিলাম জলে,
কারণ হবে না, না হলে রাতে আবার কে রান্না করবে, ওই জন্য। এই যে লাউয়ের খোসাটা ভেজে নিয়েছি এখানে, আর এই যে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে, আর এই দেখো মাছটা এনেছে, কি ভালো মাছটা। এতটা মাছ তো রান্না করা যাবে না, খানিকটা তুলে রাখবো, আর এই যে মাছের মাথাটা আলাদা করে রেখে দেবো ফ্রিজে, পরে অন্য কিছু করা যাবে। মাছেও এই যে নুন হলুদ মেখে নিয়েছি, আর এই তেলটাও দিয়ে দিই। এই মানে এই কাচের বোতলগুলো এত ভালো, মানে কি বলবো, খুব ভালো বোতলগুলো। ইউজ করছি আমি 3 বছর হয়ে গেল, রিভিউ খুব ভালো, তোমরা চাইলে কিনতে পারো। তেলটা গরম হয়ে গেল, এবার মাছগুলো একটু ডিমের মাছ, না বললে ডিমের মাছ ভালোই হবে খেতে। এই যে মাছ ভাজা এটা হয়ে গেছে, মোটামুটি অনেকটাই হয়ে গেছে মাছ ভাজা। এই যে এখানে 2 পিস মাছ ভাজা চলছে। যে ঝোলটা ফুটে গেল, এবার মাছগুলো ছেড়ে দিলেই আমার হয়ে যাবে। এই যে ঝোলটা ফুটে গেছে, মাছটাও দিয়ে দিয়েছি। একটুখানি ঢাকা দিয়ে রাখলে কি হয়, মাছের ঝোলটা টেস্ট হয় ভালো। আর এই যে একটু ধনেপাতা মানে ফেলে ছড়ে রয়েছে, অনেকদিন ধরেই ছিল, পচে মচে গাছে ফেলে এইটুকুনিই রয়েছে। ঢাকা চাপা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ বাদে রেডি হয়ে যাবে। ধনেপাতাটা দিয়ে আবার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। এই হলো আমার মাছের ঝোলের ফাইনাল লুক। খেতে কেমন হবে জানি না, অসুস্থতা তো নিয়ে বানিয়েছি, যা হবে এটাই খেতে হবে, কিছু করার নেই। সোনার এই যে রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি, কারণ সোনা তো সবসময় ছুটি পায় না, আজকে যেহেতু ছুটি নিয়েছে আর আমি অনেকটাই সুস্থ আছি, তাই ভাবলাম ব্যাংকের কাজটা মিটিয়েই আসি। তো চলো যাই তাহলে। রোদ, রোদে মানে মানুষ টিকতে পারছে না, সোনাও প্রচন্ড রোদ লাগছে, কিছু করার নেই। দিনের কুলপি দেখো, সেই স্কুলে থাকতে পড়তাম, মানে পড়তাম সরি খেতাম, এই যে আঙ্কেলটা দিচ্ছে, দারুণ টেস্টি হয় এগুলো খেতে। আর সোনা এই যে বলছে খেতে চাচ্ছ না, এখন আবার বলছো। দেরি হয়ে যাচ্ছিল আসলে ব্যাংকের কাজ মিটিয়ে। এই যে কেমন সোনা, ভালো টেস্টি আছে খেতে, ও ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ টেস্ট। আজকে 3-4 দিন বাদে আমি সোনাকে ভাত বেড়ে আর কি খেতে দিচ্ছি, আর এই 3টে রেসিপি আমি করেছি, কিন্তু সোনা সব কিছু গুছিয়ে দিয়েছে। তো চলো সোনাকে খেতে দিয়ে দিই এবার। কি বলো, 2 দিন পর আমি একটু শান্তিতে খাচ্ছি। কেন, বৌদি আছে বলে? একদম। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, আর আমিও এখানে দেখো এই যে দোকানে চলে এসেছি। অনেক দিন বাদে দোকানে আসলাম, দোকানে এসে ভীষণ ভালো লাগছে আর কি, মানে হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। আর এখানে গাছটা দেখো কি সুন্দর, অনেক দিন বাদে কর্মক্ষেত্রে ফিরে আবার ভীষণ ভালো লাগছে। আমাদের ডিনার শেষ হয়ে গেছে, এখন বাজে এই যে 11টা। ভাবলাম এখন একটু শাকগুলো আমি আর সোনা মিলে ছাড়িয়ে রাখি, তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি হবে আর কি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আরেকটা নতুন কোনো ব্লগে।